2023-24 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা 140টি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। নয়কুড়িকান্ধা ছয়কুড়ি বিল নামে পরিচিত কোনটি? টাঙ্গুয়ার হাওর। শোনো একটি মুজিবের থেকে গানটির গীতিকার কে? উত্তর গৌরীপ্রসন্ন মজুমদার। কার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন বিভাগে ভর্তি হন? তার পিতা শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানিদের হাতে বন্দী করার অভিযানের নাম কি? অপারেশন বিগ বার্ড। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে বাংলাদেশের অতি দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনা হবে? উত্তর 7.4%। ঘূর্ণিঝড় মোখা নামকরণ করেন কোন দেশ? ইয়েমেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? ইত্তেহাদ। প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 31 মার্চ 2023। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে কিসের জন্য? শিশুদের টিকাদান কর্মসূচির জন্য। পরবর্তী ভিডিওতে এগুলো মডেল টেস্ট আকারে দেওয়া থাকবে। ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো হয়তো বা সহজে খুঁজে পাওয়া যাবে না। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতার সংগ্রাম এর ভাস্কর কে? শামীম শিকদার। পাললিক শিলার অপর নাম কি? স্তরীভূত শিলা। মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানি ব্যবহার করা হবে? কয়লা। বাংলাদেশে কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে? 21 মার্চ 2022। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় 6 জুন 2021 সালে। শেখ রাসেল দিবস কবে? 18 অক্টোবর। সাফারি পার্ক কি? জীবজন্তুর অভয়ারণ্য। বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন? 1938 সালে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন কারাগারে থাকা অবস্থায় লেখেন? ঢাকা কেন্দ্রীয় কারাগার। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা শত্রুমুক্ত হয় কখন? 6 ডিসেম্বর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন ধরনের স্যাটেলাইট পর্যবেক্ষণ? বাংলাদেশের 61তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক। জিডিপি পরিমাপ করতে কোনটি আবশ্যক? দেশের সীমানা। এসডিজি এর প্রান্তিক বছর কত সাল পর্যন্ত? 2030 সাল। কোন নদী বন্দরকে দেশের 43তম নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে? নাজিরগঞ্জ নদীবন্দর। সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক কোনটি? বানর ও সারস। সংবিধানের 25 নং অনুচ্ছেদ হচ্ছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতি। স্বাধীনতার ঘোষণাপত্র কোন কোন দেশে রয়েছে? বাংলাদেশ, যুক্তরাষ্ট্র। 6 ফেব্রুয়ারি 2023 তুরস্ক সিরিয়ার ভূমিকম্পটি ছিল কত মাত্রার? 7.8 মাত্রার। আমার দেখা নয়াচিন কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? উত্তরা ইপিজেড। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন কখন? 25 সেপ্টেম্বর 1974 সালে। অথবা কোশ্চেনটি অন্যভাবেও থাকতে পারে, বঙ্গবন্ধু জাতিসংঘের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন? 29তম। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংবিধানের কোন ভাগে আছে? 8ম ভাগে। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবির নাম কি? মাটির ময়না। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? 68.34%। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন বাহিনীতে চাকরি করতেন? নৌবাহিনী। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অচিন মাঝি শিরোনামে গানটির গীতিকার কে? উত্তর জাহিদ আকবর। বিশ্বে কালাজ্বর নির্মূলে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন কে? সাইমা ওয়াজেদ পুতুল। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা? WS ওয়াল্ডারল্যান্ড। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ অরোরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? আলেক্সি কোসিগিন। অলিম্পিকের পতাকার কয়টি রং থাকে? 5টি। বাংলাদেশের শীতল পানি ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজার। 141-এর ক নং অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কত দিন মেয়াদে হতে পারে? 120 দিন।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার কার সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ সংবিধানের কত নং অনুচ্ছেদে? 52 নং অনুচ্ছেদে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নং সেক্টরে। কারাগারের রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? 1966 থেকে 1968। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জয় বাংলা স্লোগান। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি হয়েছে 6টি। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কবে? 1992 সালে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সরকারি সংস্থা। সার্কের কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? মালদ্বীপ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? মালদ্বীপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। মাতৃতান্ত্রিক পরিবার হলো খাসিয়া। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন কত সালে? 2010 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? মোবারক আহমেদ খান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 137 নং। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়? ফরিদপুর। সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশে বর্তমানে ব্যাংক নোট কয়টি? 60টি। 10, 20, 50, 100, 200, 500, 1000। সরকারি নোট 3টি, 1, 2, 5। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে বক্তা ছিলেন কে? ডক্টর জাতিরোল। বৈশাখী কাদের উৎসব এবং কখন পালিত হয়? বৈশাখী পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান চৈত্র বৈশাখ মাসে হয়। চিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কোন দেশের নাম অনুসারে? থাইল্যান্ড। বিশ্ব পানি দিবস কবে? 22 মার্চ। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কবে? 4 মার্চ 1972। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 3 ডিসেম্বর 1955। মুজিবনগর দিবস কত তারিখে? 17 এপ্রিল। শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। বাংলাদেশ সরকার ব্যবস্থা কী ধরনের? সংসদীয় গণতন্ত্র। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? কৃষি সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। এখানে প্রশ্নগুলো অনেক সহজ, কিন্তু তারিখগুলো আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধান কোন তফসিলে? 7ম তফসিল। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। কোন আন্তর্জাতিক সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অব পলিটিক্স হিসাবে অভিহিত করে থাকে? ব্রিটিশ নিউজ উইক। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। ইউনেস্কো কখন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরের অধীনে? 10 নং সেক্টর। 76-এর মনান্তর বাংলায় কত সাল? 1770। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে? 16 নং অনুচ্ছেদে। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? রাশিয়া। সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? সম্রাট হুমায়ুন। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে? 10 এপ্রিল 1972। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? 3টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত? 30 জন। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল কত সালে? 1972 সালে। বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমদ খান। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বেতবুনিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। বাংলাদেশের বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদী। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? মহস্তানগড়। এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে সবগুলোই 2023 সালে এসেছে। ওয়ানগালা উৎসব কাদের? গারোদের। গেরিলা চলচ্চিত্রের পরিচালককে? নাসিরুদ্দিন ইউসুফ। বাংলাদেশকে আরব রাষ্ট্রগুলোর মধ্য থেকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। প্রথম শহীদ মিনার উদ্ভাবন করা হয় কবে? 23 ফেব্রুয়ারি 1952। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুর রউফ। কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? তিস্তা। পূর্ব বাংলা মুক্তির সনদ কোনটি? 6 দফা আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নং সেক্টরে ছিল? 2 নং সেক্টরে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এ ডাক দেন কবে? 7 মার্চ 1971 সালে। যে কোনো চাকরি পরীক্ষায় সাধারণত বিগত সালের প্রশ্ন থেকে 50% প্রশ্ন থাকে। এজন্য প্রশ্নগুলো অনেক সহজ হলেও আমাদের একবার করে পড়া উচিত, কারণ বিগত সালের একটি প্রশ্ন ভুল করা অর্থ প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়ে পড়া। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? গাজীপুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়? 299টি। আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। 300টি আসন নির্বাচন অনুষ্ঠিত হয়, 299টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়? নওগাঁর 2 নং আসন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কতজন প্রার্থী? 1970 জন প্রার্থী। ম্যাথ বাংলা জিকে চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গণিত, বাংলা, সাধারণ জ্ঞানের আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ।